শীতের দিনে কিন্তু বিরিয়ানি, তেহারি যাই বলেন না কেন খেতে কিন্তু খুব গরম, গরম ভালোই লাগে, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বিফ তেহারি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ১ কেজি থেকে অল্প একটু কম আরকি মাংস নিয়েছি। এটা হচ্ছে হাড় নেই বেশি আরকি। এখানে হচ্ছে হাতে বানানো মসলা তৈরি করেছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ থেতো করে নিয়েছি। গরম মসলা নিয়েছি, পেঁয়াজ কুচি করে আলহামদুলিল্লাহ সবকিছু একসাথে গুছিয়ে নিলে কাজ করতে কিন্তু খুব ভালোই হয়। আর এটা তেহারি কিন্তু অল্প মসলাই রান্না করতে হয়। তো তেল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ। এখানে চাইলে আপনারা সরষের তেল ব্যবহার করতে আমার ছোট মেয়েটা আবার সরষের তেলের ঝাঁজটা নিতে পারে না, সেজন্য আমি হচ্ছে সরষের তেলটা ব্যবহার করি, সরিষার তেলটা। এখানে হচ্ছে গরম মসলাগুলো দিয়ে দিব, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর পেঁয়াজ বেরেস্তার মতো করে নিব। তারপরে হচ্ছে আদা, রসুন যে কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিব। দিয়ে তারপরে নেড়ে নিয়ে তারপরে গরু মাংসগুলো দিয়ে দিব। গরু মাংসগুলো দিয়ে একটু ভাজি ভাজি করে নিব। দেখ এভাবেই হবে। এখানে কিন্তু হলুদ ব্যবহার করা হবে না। এখানে সামান্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাঁচা মরিচাই আরকি রান্না করব। তারপরে হচ্ছে যে মসলা বানিয়ে রেখেছিলাম সেই মসলাটাই ব্যবহার করেছি। তারপরে হচ্ছে অনেকক্ষণ সিদ্ধ হওয়ার পরে হচ্ছে টক দইটা ব্যবহার করব, তাহলে কিন্তু খুব ভালো হয়। এরপর যে আলু দিতে চাইলে আপনারা আলু ব্যবহার করতে পারেন, আমি কিন্তু আলু ব্যবহার। তারপর আলু দেওয়ার পরে চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, সেগুলো দিয়ে দিব। দিয়ে এখানে হচ্ছে আলুটা মাংসের মধ্যে দিয়ে এটা মিক্সড করে নিব। মিক্সড করে নিয়ে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিব। দিয়ে এটা হচ্ছে ঢেকে দিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে হচ্ছে যে বাকি যে মসলাগুলো ছিল সেই মসলাগুলো শেষের দিকে আরকি দিয়ে দিব। দিয়ে এটা দমে বসিয়ে দিব। কাঁচামরিচ দিয়েছি এখানে। আর এখন যেহেতু কেওড়ার জল ব্যবহার করা যাবে না, তাই কেওড়ার জল ব্যবহার করি নাই। কেওড়ার জলে কি জন্য একটা ঝামেলা হয়েছে, এজন্য আর এটা আর আমার বাসায় এলাও নেই। কি আর করা, এখন তেহারিতে হচ্ছে কেওড়ার জল বাদেই খেতে হবে। তারপরে হচ্ছে সিদ্ধ ডিম ব্যবহার করেছি। সিদ্ধ ডিমগুলো দিয়ে দিব। দিয়ে এটা খুব সুন্দর করে দমে আরো ৫ থেকে ১০ মিনিট রান্না করব। চাইলে আপনারা এই পর্যায়ে ঘিউ ব্যবহার করতে পারেন। তারপর পেঁয়াজ বেরেস্তা তো আমি আরো কিছুক্ষণ বেরেস্তা দেওয়ার পরে এটা আরো কিছুক্ষণ দমে রেখে দিব। আর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, মশলা হয় নাই। তেহারিতে কিন্তু কম মশলাই রান্না করতে হয়, কিন্তু এখন ইদানিং দোকানে যে তেহারি পাওয়া যায় সেটা তো অনেক মশলায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। পরের দিনকের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে রুই মাছে লবণ হলুদ মাখিয়ে হচ্ছে তেলে ভাজি করে নিব। রুই মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে রান্না করব। এটা খেতে কিন্তু শীতের সময় খুব ভালোই লাগে। তারপরে হচ্ছে মাছগুলো উল্টিয়ে দিব, পেঁয়াজগুলো দিয়ে দিব, হলুদ লবণ এগুলো দিয়ে আরো কিছুক্ষণ হচ্ছে পানি দিয়ে এটা কষিয়ে নিব। এভাবে শীতের সময় কিন্তু সিম আলু টমেটোর তরকারি খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর শেষের দিকে যদি হয় একটু ধনের পাতা দিতে, কিন্তু আমার বাসার লোকজন আবার ধনের পাতা খুব কম পছন্দ করে। কিছুদিন পরে তো হচ্ছে কুমড়ো বড়ি দিলে এর সাথে খেতে কিন্তু খুব ভালোই হবে। তো এই যে আমি হচ্ছে সিম আলু ওইগুলো এই পর্যায়ে দিয়ে দিব। দিয়ে এটা এই মশলার সাথে একটু কষিয়ে নিব। কষিয়ে হচ্ছে পানি পানি দিয়ে দিব। এই যে এই পর্যায়ে আমার হয়ে গেছে। তারপরে হচ্ছে ধনিয়ার পাতাগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিব, তারপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর এই রেসিপিতে যদি রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।